অনেকদিন পর বাড়িতে ফেরা, শহরের কোলাহল পেছনে ফেলে যখন ভোরের নরম আলোয় গ্রামের মাটিতে পা রাখলাম, তখনই যেন মনটা হালকা হয়ে গেল। চারপাশে তখন পাখির কিচিরমিচির, একটার পর একটা যেন আনন্দের মিছিল। সেই চেনা শব্দগুলো অনেকদিন পর আবার কানে এসে লাগলো। মনে হলো নিজের জায়গায় ফিরে এসেছি। ভোর হতেই খেজুর গাছ থেকে রস পেড়ে আনা হলো। একেবারে অরিজিনাল খেজুরের রস, স্বচ্ছ মিষ্টি আর সুগন্ধে ভরা। তো গতকাল রাতে একটু দেরি করে ঘুমিয়েছি, যার কারণে সকালে উঠতে অনেক বেশি কষ্ট হয়েছে। তো উঠে নামাজ পড়ে দেন বের হয়ে গেলাম রস পাড়ার জন্য। নামাজ পড়ে অবশ্য আর একটু শুয়েছিলাম, তারপরে দেখলাম যে একেবারেই দিন হয়ে যাচ্ছে। এরপরে উঠে আবার রস নামানোর জন্য বের হয়ে গেলাম। তো একের পর এক গাছ থেকে আর কি রস নামাচ্ছিলাম। এর মধ্যে আমার মামা ছিল সাথে, ফুয়াদ। সে হচ্ছে পিছনে সবসময় ছিল আর কি, ক্যামেরা রাখছিল এবং মই নিয়ে যাচ্ছিল আর কি। তো আমরা মামা ভাগনা দুইজনে আনন্দ করেই আর কি নামাচ্ছিলাম। তো এর মধ্যে মাও ছিল আশেপাশে। তো সব কিছু মিলিয়ে আসলে একের পর এক রস নামাচ্ছি দীর্ঘদিন পরে। মানে এই যে একটা ফিল, এটা আসলে অন্যরকম। মানে কি বলবো, এটা আসলে বলে বোঝানো যাবে না। গ্রামের এই যে একটা ফিল, এগুলো হচ্ছে ছোটোবেলায় আর কি করতাম। যখন অনেক ছোট ছিলাম তখন এভাবে আর কি রস নামানো বা এগুলো করতাম আর কি। সেই রস চুলায় বসিয়ে ধীরে ধীরে বানানো হলো গুড়। আগুনের আঁচে রস ঘন হতে হতে চারপাশে যে মিষ্টি ঘ্রাণ ছড়ালো। গ্রামের ফিলটা অসাধারণ। ফজরের পরে উঠলে পাখির কিচিরমিচির শব্দ, এরপরে যে একটা মানে অন্যরকম ফিল আর কি, যেটা একেবারেই গ্রামে ছাড়া এই ফিলটা আসলে পাওয়া সম্ভব না। অনেক সুন্দর। এই যে এখন শীতের দিনে রস হচ্ছে, এই যে গ্রামের একটা যে পিওর অথেন্টিক রস, এই যে খেজুরের গাছ দেখতে পাচ্ছেন পিছনে দুইটা। তো সব কিছু মিলিয়ে আসলে অসম্ভব ভালো লাগে। এই যে এবং রস জ্বালাচ্ছে। হ্যাঁ, কি অবস্থা, ভালো আছো? রস জ্বালাচ্ছে হচ্ছে আমার আব্বা। দেখতে পাচ্ছেন, তা যেন শৈশবের স্মৃতি ফিরিয়ে আনলো। নিজের চোখের সামনে গুড় তৈরি হওয়া এই অনুভূতির কোনো তুলনা নেই। পরিবারের সবাই একসাথে ছিলাম, হাসি, গল্প আর পুরনো দিনের কথা, সব মিলিয়ে সময়টা কিভাবে যে কেটে গেল টেরই পাইনি। অনেকদিন পর আপন মানুষগুলোর সঙ্গে এভাবে বসে থাকা, একসাথে খাওয়া দাওয়া করা, মনটা ভরে উঠল শান্তিতে। দুপুরে রান্না হলো হাঁসের গোশ। রান্নাঘর থেকে ভেসে আসা মশলার গন্ধ আর হাঁসের গোশের স্বাদ খাবারের টেবিলে বসেই বুঝে গেলাম আজকের দিনটা সত্যি বিশেষ। একসাথে বসে সবাই মিলে খাওয়া, তৃপ্তি, হাসি আর পরিপূর্ণতা, এই তো আসল সুখ। এই দিনটা মনে করিয়ে দিল সুখ আসলে খুব কাছেই থাকে, নিজের বাড়িতে, পরিবারের মাঝে আর প্রকৃতির কোলে। এই যে দেখুন, গাছ পাকা সবেদা ফল। এই যে পাড়তে পাড়তে এগুলো হচ্ছে পাকাতা পাইছি খুঁজে, এগুলো হচ্ছে পাকছে। গাছের পাকা দেখুন, কিছু নামানো হয়েছে সেগুলো দেখাচ্ছি। আর এগুলো হচ্ছে পাকা, এগুলো নামানো হয়েছে।